পাহাড় শুধু প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি নয়, এটি এক অবিনশ্বর সৌন্দর্যের প্রতীক। সবুজে মোড়ানো পাহাড়ের চূড়া, মেঘের স্পর্শ, বয়ে চলা ঝর্ণার সুর, এসব যেন প্রকৃতির এক মায়াবী কবিতা। তাই তো পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে উৎসুক রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। বহু জাতিসত্তার বসবাসের নগরী ও ভিন্ন সংস্কৃতিতে ভরপুর পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় বিজু উৎসবের শুভ সূচনা হয়েছে। বৈশাখী উৎসবকে ঘিরে রাঙামাটিতে চলছে বিজু মেলা। বৈশাখী উৎসবের পূর্ব প্রস্তুতি নিয়ে রাঙামাটি প্রতিনিধি মঈনুদ্দিন বাপ্পির তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আর কদিন পরে পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈশাখী। রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে 7 দিনব্যাপী বিজু, সংগ্রাই, বৈশুক, বিশু ও বিহু মেলার আয়োজন করা হয়েছে। এই উৎসবকে সামনে রেখে গত 3 এপ্রিল বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট মাঠে এ মেলার উদ্বোধন করা হয়, যেখানে স্থান পেয়েছে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা ধরনের পণ্য। এতে ভিড় করছেন নানা সম্প্রদায়ের মানুষ। সারি সারি স্টলে শোভা পাচ্ছে বাহারি সব পোশাক, রয়েছে নানা ধরনের জিনিসপত্র। বিজু পালন করে মূলত হচ্ছে বিজু মানে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর হচ্ছে অন্যতম একটি ঐতিহ্যবাহী দিন, এমনকি উৎসবের দিন। তো আমরা এই উৎসবটি ঘিরে কিন্তু অনেক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করে থাকি। যেমন আপনারা দেখেন আমাদের পার্বত্য অঞ্চল রাঙামাটিতে কিন্তু প্রত্যেক বিজু উপলক্ষে কিন্তু বিজু মেলা আয়োজন হয়ে থাকে। বিজু মেলায় আসলে যখন আপনারা বিজু মেলায় আসবেন, আপনাদের দেখবেন হয়তো যেমন আমার পেছনে দেখেন আপনারা আমাদের আদিবাসী নারীরা নিজেদের পোশাক অর্থাৎ পিনন হাদি পরেই কিন্তু তারা এখানে নিজেদের সংস্কৃতির পরিচয় দিচ্ছে। অর্থাৎ আমি চাকমা, আমাদের বাংলাদেশে আমাদের চাকমা জাতি আছে, কিংবা মারমা, কিংবা ত্রিপুরা, কিংবা তংসুঙ্গা, কিংবা পাঙ্কোয়া, এসব জাতিগোষ্ঠীর কৃষ্টি, সামাজিকতা, সংস্কৃতি, পোশাক পরিচয়, খাদ্যাভ্যাস, এসব প্রচারের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিজু উৎসবটায় বেশি গুরুত্ব দিয়ে থাকি। পুরাতন বছরকে বিদায় ও নতুনের আগমনে পাহাড়িরা প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকে। বিজু মেলা দিয়ে পাহাড়ের আড়ম্বর সামাজিক উৎসব বিজুর সূচনা হয়। মেলায় হরেক রকমের পাহাড়ি মুখরোচক খাবারের দোকানের পসরা সাজিয়ে বসেছে তারা। মেলায় ঠাঁই পেয়েছে পাহাড়ি বস্ত্র ও গহনার দোকান। শিশুদের বিনোদন দিতে বিকিনিতে ব্যস্ত সময় পার করছেন বেলুন বিক্রেতারা। সবাইকে বিজু, বৈশু এবং সাংগ্রায়ের শুভেচ্ছা। আমরা হচ্ছে বৈশুতে প্রথমে ফুল ভাসিয়ে এবং হচ্ছে সবারকে বয়োজ্যেষ্ঠদেরকে স্নান করিয়ে তারপর ফুল বিজু করি এবং হচ্ছে আমরা নতুন বছরে বিভিন্ন ধরনের আদিবাসীদের খাবার রান্না করে তারপর ওগুলোকে সবাইকে পরিবেশন করে আমরা এভাবে করে উদযাপন করি। এসেছে এখানে আমাদের কিছু প্রোগ্রাম আছে, আমাদের ত্রিপুরাদের যে গড়ে নাচ ওটা করার জন্য। এটা ভালো লাগে এটা যে একটা নিজেদের জাতি গোষ্ঠীর যে একটা অনুষ্ঠান হয়, সবাই মিলে একত্রিত করে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। স্থানীয় পাহাড়িরা বলছেন, বিজু মেলা দিয়ে পাহাড়ে বিজুর শুভ সূচনা হয়। মেলার মাধ্যমে পাহাড়ের সংস্কৃতি, কৃষ্টি, কালচার সারা দেশে তুলে ধরা হয়। আগামী 9 এপ্রিল এ মেলার পরিসমাপ্তি ঘটবে। আমার থেকে লাগে যে বিজু জাস্ট একটা ফেস্টিভ্যাল না, ইটস অ্যান ইমোশন অফ দিস পিপল। সো আমার থেকে লাগে বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। Everyone comes around and we meet up new people and stuff, and এটা আমাদের অনেক ভালো লাগে। আমাদের অনেক old relatives, we make new friends, আমাদের কালচারের ব্যাপারে আমাদের আরো অনেক ধারণা হয় and etc. and actually Biju is the heart of our peoples and we love Biju. সন্ধ্যা নামলেই মেলা জমে ওঠে। মেলায় আগত দর্শনার্থীরা খাবার খাওয়া ও কেনাকাটার পাশাপাশি আপন মনে পাহাড়ি সংস্কৃতির নৃত্য, নাটক ও গান উপভোগ করছেন। বিনোদনের এমন ব্যবস্থাও রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে। পাশাপাশি বিভিন্ন ধরনের পাহাড়ি খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদিন মেলার কার্যক্রম শুরু হয় বিকেল 4টায় এবং শেষ হয় রাত 9টায়। যুগের পর যুগ ধরে চলা এই উৎসবের সাথে আধুনিকতার ছোঁয়া আর বাংলার মিশেলে বৈশাখী হয়ে উঠেছে সার্বজনীন অনন্য এক পাহাড়ি উৎসব।
উৎসবে সবার অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে, সকল ভেদাভেদ ভুলে সবাই মিলিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের।